ইরান যোগ দেবে ইসলামাবাদ বৈঠকে? এটি এখন হয়ে দাঁড়িয়েছে বিলিয়ন ডলার প্রশ্ন। আমেরিকা ও ইসরায়েলের কারণে অশান্ত মধ্যপ্রাচ্য যখন এক অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে, ঠিক তখনই পুরো বিশ্বের নজর এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে। ইসলামাবাদ এখন প্রস্তুত। শহর জুড়ে ঘোষণা করা হয়েছে 2 দিনের সরকারি ছুটি। বিলাসবহুল হোটেলগুলো থেকে সাধারণ অতিথিদের সরিয়ে নেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে একটি ঐতিহাসিক বৈঠক আয়োজন করা। কিন্তু প্রশ্ন উঠেছে, এই বৈঠক কি আদৌ সফল হবে, নাকি তেহরানের অনড় অবস্থানের মুখে খালি হাতে ফিরতে হবে মার্কিন প্রতিনিধি দলকে? ইসলামাবাদ এখন কার্যত একটি দুর্ভেদ্য দুর্গ। জেলা প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ করেই বৃহস্পতি ও শুক্রবার 2 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও ছুটির কারণ স্পষ্ট করা হয়নি, কিন্তু কূটনৈতিক সূত্রগুলো বলছে শুক্রবার বা শনিবারই শুরু হতে পারে ইরান যুক্তরাষ্ট্রের বহু প্রতীক্ষিত এই বৈঠক। আয়োজক প্রধান হোটেলটি এখন সাধারণের জন্য নিষিদ্ধ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে পাকিস্তান সরকার এই বৈঠকের মাধ্যমে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু ইসলামাবাদের এই ব্যাপক প্রস্তুতির বিপরীতে তেহরানের সুর এখন সম্পূর্ণ ভিন্ন। যখন মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটন থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে, ঠিক তখনই বোমা ফাটিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলোচনার টেবিলে বসার আগে ওয়াশিংটনকে 2টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। প্রথমত, লেবাননে ইসরায়েলি বর্বরতা এবং নামমাত্র যুদ্ধবিরতির ভণ্ডামি বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রে আটকে থাকা ইরানের বিপুল পরিমাণ অর্থ বা সম্পদ নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। ইরানি স্পিকারের এই ঘোষণা ওয়াশিংটনের জন্য একটি বড় চপেটাঘাত। তেহরান বুঝিয়ে দিয়েছে তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। যতক্ষণ না ইসরায়েলের লাগাম টেনে ধরছে যুক্তরাষ্ট্র, ততক্ষণ কোনো আলোচনা সম্ভব নয়। বাস্তবতা হলো, একদিকে যুক্তরাষ্ট্র আলোচনার কথা বলছে, অন্যদিকে তাদেরই মদদে লেবাননে দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার খোড়া অজুহাতে ইসরায়েল যখন একের পর এক যুদ্ধাভ্যাস করছে, তখন ওয়াশিংটনের এই শান্তি আলোচনার প্রস্তাবকে ইরান দেখছে একটি কৌশল হিসেবে। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সরাসরি বলেছেন, যুক্তরাষ্ট্রকে আগে তাদের প্রতিশ্রুতির প্রমাণ দিতে হবে। বিশেষ করে লেবাননে যুদ্ধবিরতির বিষয়টি এখন আলোচনার প্রধান শর্ত। এদিকে ইরানের প্রভাবশালী বিপ্লবী বার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তারা যুদ্ধবিরতি মেনে চললেও ইসরায়েলি উস্কানি সহ্য করা হবে না। ইসলামাবাদের এই বৈঠকে অনেকগুলো স্পর্শকাতর বিষয় আলোচনার টেবিলে থাকার কথা, যার মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা। যুক্তরাষ্ট্র চাইছে ইরানকে চাপে ফেলে তাদের লক্ষ্য হাসিল করতে, কিন্তু ইরানের বর্তমান অবস্থান বলছে তারা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা জানে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর শুধু ওয়াশিংটনের হাতে নেই। যদি যুক্তরাষ্ট্র ইরানের সম্পদ মুক্তি না দেয় এবং ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য না করে, তবে ইসলামাবাদের এই বিশাল আয়োজন স্রেফ পণ্ডশ্রমে পরিণত হবে। মার্কিন প্রতিনিধিরা ইসলামাবাদে নামলেও তেহরানের গ্রিন সিগন্যাল ছাড়া এই বৈঠক শুরু হওয়াই এখন বড় অনিশ্চয়তা। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র কি ইরানের শর্ত মেনে নিয়ে শান্তির পথে হাঁটবে, নাকি ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে ইসলামাবাদের এই সুযোগ হাতছাড়া করবে।